বাড়িতে নেই জায়গা হাগার, নাম তার শ্রাদ্ধ ব্লগার। সেভাবে তাকে দেখে সবাই ঈর্ষান্বিত হয়, নাম তার সুমি রয়। অ্যাকচুয়ালি মেয়েদের সবই হিংসা হয় আমাকে দেখে, কেন সেটা আমি জানি না। হ্যাঁ, তুমি তো বিশ্ব সুন্দরীদের রানী। যে তোমাকে বলে এই কথা, তার চোখে পড়েছে ছানি। হিংসা করে কি লাভ দিদি? বাড়িতে কি তোমার নেই আয়না? এরকম মিছে কথা কয় না। বাড়িতে যদি আয়না থাকে তাহলে তুমি নিজেকে একবার নিজে দেখো। শ্রাদ্ধ ব্লগার, তোমার সমস্ত আশা, তোমার সমস্ত বিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যে তুমি বিশ্ব সুন্দরীদের রানী। আর হ্যাঁ, বলো তুমি, সবাই তোমাকে করে হিংসা। এটা সত্যি নয়, এটা তোমার মাথার সমস্যা। এত ইনকাম করছিস তো ওই রেস্টুরেন্টে যাই আমার নামে এক প্লেট বিরিয়ানি খাই নিস, আমি খুশি হয়ে যাব। তুই তো নিজেই লিখেছিলি যে তুই কদিন আগে ঠিক করে খেতেই পেতিস না, তোর নামে আবার বিরিয়ানি খাবো? বিরিয়ানি প্রচুর দাম, কি করে পাবো? তো তোর নামে আবার বিরিয়ানি খাবো কি? তুই তো নিজেই টিনের বাড়িতে শ্যুট করতিস কিছুদিন আগে, তোর ভিডিও শ্যুট তুই টিনের বাড়িতে করি, তোর বাড়ি তো টিনের ছিল, তো তোর নামে এবার বিরিয়ানি কে দেবে? হয়তো কোথাও দোকানে গিয়ে বিরিয়ানি খেতে গেলে আবার টাকা দিতে হবে, তুই যেখানে ধার করে রেখে এসেছিস। তোর একটা ভিডিও পেয়েছি, তুই জীবনে প্রথমবার ম্যাগি নুডলস খাচ্ছিস। জীবনে প্রথমবার ম্যাগি নুডলস, কাপ নুডলস আর কি, যেটা তো শপিং মলে 100 টাকা দাম। আর যদি ফ্লাইটে উঠিস, তুই জীবনে উঠিস নি, সেখানে 300 টাকা নেয়। তো যে জীবনে 100 টাকার কাপ নুডলস খেতে পারে না, সে এবার বিরিয়ানি খেতে বলছে। কমেন্টের বন্যা বয়ে যাবে যে কাপ নুডলস তাও আবার কোনোদিনও নাকি ট্রাই করেনি, এরা কতটা গরিব। দেখ ছাপড়ি, গরিব মানসিকতায় যেটা তুই লোককে গরিব ভাবিস, তুই ভাবিস তোর নিজের প্রচুর রূপ, তোকে প্রচন্ড সুন্দরী দেখতে, সবাই তোকে হিংসে করে, তোর প্রচুর টাকা, সেখানে লোকে তোকে হিংসে করে। তুই ভুলে গেছিস যে তুই টিনের ঘরে শ্যুট করতিস, শ্রাদ্ধ ব্লগ করে একজন মানুষের মৃত্যু নিয়ে মজা করে তুই অনেক টাকা করে দোতলা বাড়ি বানাচ্ছিস। তো শ্রাদ্ধ বাড়ি ব্লগার শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার আগে এরকম এক্সপ্রেশন দিচ্ছে, এটা কিরকম টাইপের এক্সপ্রেশন? তারপরে আমার চ্যানেলে কন্টেন্ট পাইছে, তাও আবার ভালো ভালো কন্টেন্ট, ওই জন্যই 9 লাখ পরিবার। তোর আবার কন্টেন্ট, তোর কন্টেন্ট মানে তো 1000টা শর্ট। পিন্টুর সাথে এখানে গেলাম, পিন্টুর সাথে ওখানে গেলাম, পিন্টুর সাথে পিন্টু করলাম, পিন্টুর সাথে এই খেলাম, পিন্টুর সাথে ওই করলাম, পিন্টুর সাথে এই জামা কিনলাম, পিন্টুর সাথে ওই করলাম, পিন্টুর সাথে একটা পিন্টু করলাম। এই সমস্ত তোর কন্টেন্ট। এই সমস্ত 4-5 কন্টেন্ট করে তুই নিজেকে বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটর ভাবিস। আসলে বল না, তোর আসল কন্টেন্ট হচ্ছে কিভাবে টিনের ঘর থেকে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে একজন মানুষের মৃত্যুকে পূর্ণ করে কিভাবে দোতলা বাড়ি করা যায়, সেটাই হচ্ছে তোর আসল কন্টেন্ট। এবং কিভাবে লোককে ছোট করা হয়, এবং কিভাবে লোককে ছোট দেখানো যায়, এবং কিভাবে দেখাস যে তুই বিশাল বড় আম্বানির মতো তোর পয়সা, তোকে বিশাল সুন্দরী দেখতে, এবং পৃথিবীর সমস্ত মহিলা তোকে হিংসা করে, পৃথিবীর সমস্ত মানুষ তোকে পয়সার জন্য হিংসে করে। আর তুই শ্রাদ্ধ বাড়ি ব্লগ করে একটা মানুষের মৃত্যুকে পূর্ণ করে কিভাবে টিনের ঘর থেকে দোতলা ঘর বানানো যায়। অবশ্য তুই নিজের মুখেই স্বীকার করিস এই কথাটা, যে তোর আসল সাকসেস কিসে। চল দেখে নিস এই ভিডিওটা। আমি 3 বছর ইউটিউবে খাটছি, এরকম সাকসেস আসেনি সত্যি। 1 মাসে যেন শ্রাদ্ধ বাড়ি ব্লগ আমাকে দাঁড় করিয়ে দিয়ে গেল। হ্যাঁ রে ছাপড়ি, পিন্টুর সাথে এখানে গেলাম, পিন্টুর সাথে ওখানে গেলাম, পিন্টুর সাথে চপমুড়ি খেলাম, পিন্টুর সাথে ঝালমুড়ি খেলাম, পিন্টুর সাথে নর্দমার জলের ফুচকা খেলাম, পিন্টুর সাথে সস্তা নিউ মার্কেটের ছেঁড়া কাপড় কিনলাম। এই সমস্ত কিনে যেত তোর ব্লগ জানাবে না, তুই নিজেও জানতিস। সেই কারণে একজন মৃত মানুষকে পণ্য করে তার শ্রাদ্ধ বাড়ি ব্লগ করে নিজের পয়সা কামাচ্ছিস। তোর লজ্জাও করা, তোর লজ্জা তো নেই। যার মান আর সম্মান থাকে তাদেরই লজ্জা থাকে। তুই তো একটা মৃত মানুষকেও ছাড়লি না, তার শ্রাদ্ধ বাড়িতে ব্লগ করে তুই নিজেকে দাঁড় করালি, এবং তাতে তুই খুব সেলিব্রেশনও করছিস। মানে একটা মানুষের মৃত্যু, সে যে কোনো প্রান্তে যে কোনো মানুষের মৃত্যু দুঃখজনক, আর সেই মৃত্যুটাকে তুই পূর্ণ করে তুই এত বড় নোংরামো করলি, এবং তাতে তুই আবার আনন্দ করছিস। এবং শ্রাদ্ধ বাড়ির আগে তুই যেভাবে সেজে গেছিলি, আমি জানি না যে কিরকম শিক্ষা দীক্ষায় তুই বড় হয়েছিস। বাট আজকের দিনে মানুষ যদি ওটা না করতাম, না তুমি করতে না আমি করতাম,
আমাদেরকে কেউই চিনতে পারতো না, সত্যি কেউ চিনতে পারতো না। হ্যাঁ সত্যি তো, মানুষকে তোদের চেনা উচিত। তোর মতো যে একটা প্রাণী পৃথিবীতে এক্সিস্ট করে, যে মানুষের মৃত্যু নিয়ে মানুষের মৃত্যুকে পূর্ণ করতে পারে, এটা মানুষের জানা উচিত যে তোর মতো একজন পৃথিবীতে এখনো এক্সিস্ট করে। জিনিস ও রিলেটিভসের মধ্যে একজন মারা গেছেন, তো সেখানেই আমরা যাচ্ছি। একবার বলছিস রিলেটিভসের বাড়ি, একবার বলছিস যেতে পারি, মানে মাথার ঠিক আছে। আবার কোলাবোরেশন উইথ বাবা, শ্রাদ্ধ বাড়ি ব্লগ। সত্যি কাকু প্রণাম নেবেন, আপনার মেয়ে জগৎ বিখ্যাত, মানুষের মৃত্যুকে পূর্ণ করে। দারুণ শিখিয়েছেন আপনার মেয়েকে। অবশ্যই এটা আমাদের নিজেদেরই বাড়ি, তো খেয়ে নিলে সমস্যা কি? তোর চ্যানেল তো ভদ্রলোকের চ্যানেল, তুই তো নিজেই বললি। গালাগালি, মা বাবা তুলে গালাগালি, বডি শেম করা, ওইসব এই চ্যানেলে আসবে না। তাহলে এটা কি ভাষা? ম্যাগি রে, পুঙা খাজনি হাত দিয়ে খাবার। এই ভাষায় বুঝি কাকু মানে তোর বাবা তোকে ডাকে, বা এই ভাষায় মনে হয় তোর বাবা তোর মাকে ডাকে। এটা তো ভদ্র ভাষা, তুই তো বললি যে তো কোনো অভদ্র কথা নয়, তাহলে এটা ভদ্র। তোদের বাড়ির অনুযায়ী এটা ভদ্র ভাষা। তাহলে এটা যদি ভদ্র ভাষা হয়, তাহলে তুই নিজেই ভাব তোদের বাড়ির বা তোর শিক্ষা দীক্ষা কেমন, কাকু কাকিমা তোকে কেমন শিক্ষা দিয়েছে, কি নামে তোকে ডাকে। তোর অঙ্গভঙ্গি এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে তোর বাড়ির শিক্ষা কীরকম। খুবই ভালো শিক্ষা, খুবই উচ্চ শিক্ষা। এই অদ্ভুত প্রাণীর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, নতুন এন্টারটেনমেন্ট, ফুল অফ কমেডি, ফুল অফ মাস্তি নিয়ে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো।